নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার সেই অনুষ্ঠান নিয়ে ফিরে আসা আপনাদের কাছে ভীষণ প্রাসঙ্গিক এবং ভীষণ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ভীষণভাবে আপনারা গ্রহণ করছেন এবং সেটার মাধ্যমে আপনারা ভালো আছেন। তার কারণ সবচেয়ে বড় কথা কি, আমাদের কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমরা সেই গাইডলাইন্সগুলো পাবো, কিভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স এবং কিভাবে আমাদের আধ্যাত্মিক জগৎ অর্থাৎ আধ্যাত্মিক যেটাকে দৈব যেটা ক্রিয়া থাকে বা দৈব কিছু আধ্যাত্মিক জগতের কিছু কথা থাকে, পৌরাণিক কিছু কথা থাকে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা আগে থেকে আমরা জানতে পারি যে কিভাবে সেই ঈশ্বরকে নিয়েও আমাদের জীবনের পথে আমরা চললে ভালো থাকবো। সবকিছু মিলেমিশেই কিন্তু আমাদের জ্যোতিষীয় পরামর্শ, তার সঙ্গে একটা দৈব ঈশ্বরের আধ্যাত্মিক চেতনা, তার সঙ্গে কিন্তু কিভাবে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আমাদের ভালো থাকার একটা রসদ যাতে আমরা খুঁজে পাই, আমরা ভালো থাকার সেই গাইডলাইন্সগুলো কিভাবে খুঁজে পাই, এই অনুষ্ঠানটির মাধ্যমে সেটা আপনারা ভীষণভাবে পাচ্ছেন। তার কারণ একটা আমাদের পেতেই হবে। তখন আমাদের জীবনে প্রত্যেকটা ধাপে কিন্তু এক একটা ডিস্টার্ব চলে আসে লাইফে। সেই ডিস্টার্ব থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, কি কি গ্রহগত অশুভত্ব থাকলে বা কানেকশন যদি খারাপ থাকে তাহলে আমাদের জীবনে কি কি সমস্যা আসতে পারে। কারণ প্রত্যেকটা আমাদের এপিসোডে কিন্তু বিভিন্ন সিরিয়াস কিছু আমাদের আলোচনা থাকে, যেই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সেটাকে আপনাদের কাছে তুলে ধরি এবং সেটা শুনে আপনারা ভালো থাকার একটা পরামর্শ পান। আজকেও কিন্তু আমরা একটা আলোচনা রেখেছি, খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হলো একটা সম্পর্ক। সেটা বিভিন্ন সম্পর্ক হতেই পারে, সেই সম্পর্কটাকে কিভাবে টেকসই করা যায়, কিভাবে সেটাকে মানে যাকে বলে ভীষণভাবে সেই সম্পর্ককে টানাপোড়েন যেন না থাকে, সেই সম্পর্কে কোনোভাবে ফাটল না আসে, সেই সম্পর্ক কিভাবে সুদৃঢ় হয়। তা আমাদের সেই সম্পর্কটা নিয়ে আজকে আলোচনা হবে। কিন্তু সেই সম্পর্কটা আজকে খুব প্রাসঙ্গিক সম্পর্ক, যেটা হলো ভালোবাসার সম্পর্ক অর্থাৎ লাভ যেটাকে বলে। সেই ভালোবাসার সম্পর্কটা অনেক সময় দেখা যায় যে আমরা একজনকে হয়তো ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা দীর্ঘদিন ধরে হওয়ার পরেই সেটা কোনোভাবে হয়তো মানে কাট হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, বা সেটা হয়তো কোনোভাবে ছেদ পড়ে যায় বা ফাটল ধরে যায়। সেই ভালোবাসার সম্পর্কটাকে আপনি কিভাবে টেকসই করবেন, সেই ভালোবাসা কিভাবে আপনি বিবাহে পরিণত করবেন, সেই নিয়ে আমাদের আজকের আলোচনা চলবে। কারণ স্যার যখন আছেন, স্যার সেইভাবে আপনাদের গাইডলাইন্সগুলো দেবেন, এই কারণে গ্রহগত কি কি কানেকশন বা কম্বিনেশন থাকলে আমাদের ভালোবাসার সম্পর্কটা ভেঙে যেতে পারে, বা যদি এই থাকে ভালোবাসার সম্পর্কটা আমাদের বৈবাহিক জীবনে পরিণত হতে পারে, সেটা আমরা আজকে জানবো অবশ্যই। আর আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, একদিকে কিন্তু হস্তরেখাবিদ, শঙ্খতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু সুদক্ষ একজন বাস্তুবিদ, তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার মানে সনাতন জ্যোতিষ, আরেকদিকে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে নানান সমস্যার একটা সমাধানের পথ দেখাচ্ছেন। সেই পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি বলে আমরা ভালো আছি। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার। প্রথমে আমি বললাম সম্পর্ক তো বিভিন্ন রকমের হতে পারে। আজকে আমরা কিন্তু যেই সম্পর্কটাকে রেখেছি সেটা কিন্তু ভালোবাসার সম্পর্ক অর্থাৎ লাভ যেটাকে বলে। সেই সম্পর্কটা দেখা যায় যে দীর্ঘদিন ধরে হয়তো সেই ভালোবাসার জায়গাটা রয়েছে, কিন্তু কোন সময় হট করে সেটা যেন ছেদ পড়ে যায়, ফাটল ধরে যায়, সেটা আর এগোয় না বৈবাহিক জীবন। কারণ সবাই চায় যে আমি যেই মানুষটিকে ভালোবাসি, যেই মানুষটি মন প্রাণ দিয়েছি, তাকে নিয়ে যেন আমি সংসার জীবনে এগিয়ে যেতে পারি, বৈবাহিক জীবনে আমি পরিণত হতে পারি। কিন্তু কোন জায়গায় যেন সেটা আলগা হয়ে যায়, সেই সম্পর্কটা ফাটল ধরে যায়, ছেদ পড়ে যায়, ব্রেকআপ হয়ে যায়। কি কি গ্রহগত কানেকশন থাকলে আমাদের জীবনে এই সমস্যাটা আসতে পারে, আজকে কিন্তু আমরা সে বিষয়ে জানবো স্যার। হ্যাঁ, নিশ্চয়ই। বিষয় হচ্ছে যে এই বিবাহ মাস চলছে, এই বিগত এপিসোডগুলোতেও বিবাহ নিয়ে আলোচনা করেছিলাম। এখন যারা ধরুন বিভিন্ন বিষয়ে ম্যাট্রিমোনিয়াল সাইটে বিজ্ঞাপন দিয়ে বলুন, ঘটক মারফত বলুন, এই যে বিবাহগুলো হচ্ছে সেগুলোতে একটা দিক রয়েছে। আর যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছেন, লাভ রিলেশনটা যাতে বিবাহে পরিণত হয়, এরকম প্রচুর ছেলে মেয়ে আছেন যারা প্রকৃত প্রেমটাকে, প্রকৃত ভালোবাসাটাকে যাতে লাইফ পার্টনার হিসেবে লাইফ টাইম যেন চলে, সেই হিসেবে কিন্তু আপনারা অনেকেই রয়েছেন যেটা মনের থেকে আন্তরিকভাবে চান।
কিন্তু দেখা যায় কিছু বছর ভালোবাসা সম্পর্কে থাকার পরে হঠাৎ করে কোন একটা কারণে সেটা ব্রেকআপ হয়ে যাচ্ছে, সেই প্রেমটি টিকছে না, যার ফলে কি হচ্ছে একটা মন খারাপের জায়গা তৈরি হওয়া তো স্বাভাবিক, সেটা যারা সামলে নিতে পারছেন ভালো, নইলে কিন্তু অনেক ছেলে মেয়ে রয়েছেন এই যে সম্পর্ক ভেঙে যাওয়া সেটা অনেক সময় সহ্য করতে পারছেন না, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, যার ফলে কিন্তু সমস্যা ক্রমাগত হচ্ছে। আর এরকমও দেখেছি যে প্রেম কেটে গিয়েছে বলে তিনি সারা জীবন বিয়েই করেননি, এরকমও দেখেছি। মানে প্রকৃত ভালোবেসে ফেলেছিলেন, যার ফলে সে জায়গাটা থেকে যখনই দেখছেন যে ছাড়াছাড়ি হয়ে গেছে, সে কিন্তু নিজে আর বিয়ে করেননি বা অন্য কোথাও মন দিতে পারেননি, সম্ভব হয়নি তার পক্ষে, যার ফলে তিনি কিন্তু সেইভাবেই রয়ে গেলেন। এরকম ক্লায়েন্টও দেখেছি। সুতরাং প্রেমের ক্ষেত্রে বহু বছর প্রেম করার পরে হঠাৎ করে যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, শুধু যে এর বিভিন্ন কারণ থাকে, আর কারণগুলোর সঙ্গে গ্রহগত কানেকশনটাও খুব জরুরি। গ্রহগত কানেকশন অবশ্যই এক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা রাখে। কেন, আপনার জন্ম ছকে পঞ্চম ভাবের বলবত্তা যত ভালো হবে, চন্দ্র যত ভালো থাকবে, শুক্র যত ভালো থাকবে, আপনার জীবনে ভালো প্রেম আসবে, এবং সেই প্রেমটি টিকবে কিনা, অন্যান্য গ্রহ যদি দুস্থানে বসে থেকে বাজে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো কারণে সেই প্রেমটা কিন্তু ছেড়ে যেতে পারে বা দীর্ঘস্থায়ী হয় না। এখন দেখতে হবে যে কাদের জন্মছকটা মেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কি হবে না। এবং হস্তরেখা, পাশাপাশি হাতের রেখা কিন্তু খুব জরুরি ভূমিকা রাখে এই প্রেমের বিষয়ে। হাতে যদি দেখা যায় যে প্রেমজ সম্পর্ক হবে এবং সেই যার সঙ্গে প্রেম সূত্রে আবদ্ধ তার সঙ্গে বিয়ে হবে কিনা, এটা হাত দেখে খুব স্পষ্টভাবে বলা যায়। এবং এই যাদেরই ধরুন এই যে প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছেন, আমরা এমনিও বিবাহ আলোচনাতে পূর্বে আমি বলেছি যে অবশ্যই বিয়ে করার আগে জটক বিচার করে বিবাহ করা যেমন আবশ্যক, তেমন বলবো প্রেমজ সম্পর্কে থাকলে অবশ্যই আপনারা নিজেদের হস্তরেখা বা জন্ম ছকটা একবার দেখিয়ে নিলে শুরুতে, তাহলে কিন্তু সুবিধা হবে কি ভবিষ্যতে সেই প্রেমের সেই ভালোবাসার মানুষটির সঙ্গে আপনার বিয়ে হবে, চিরস্থায়ী সংসার হবে, এটা কিন্তু আপনি জেনে যেতে পারছেন। এবং সেই সঙ্গে জটক বিচারটাও করিয়ে রাখতে পারছেন যে বিয়ের পরে, বিয়ে তো হলো, বিয়ের পরে ভালো যাবে, তো তার জন্য কিন্তু জটক বিচারটাও সেই মুহূর্তে করিয়ে রাখা সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ভূমিকা রাখে এবং ভালো হয়। এখন এই যে প্রেম কেটে যাওয়া বা প্রেম ছেড়ে যাওয়া, এটা পঞ্চম ভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী পঞ্চম ভাবের সাবলর্ড যদি কোনোভাবে 12 কানেকশন করে, তাহলে সঙ্গে যদি রবি যুক্ত হয়, অশুভ রবি, নৈসর্গিক অশুভ ভাবে রবি যদি যুক্ত হয়, তাহলে কিন্তু জাতক জাতিকা প্রেম দ্বারা, জাতক বা জাতিকা যার এই কম্বিনেশনটা আসবে, তার দ্বারা কিন্তু একটা সম্মানহানির জায়গা, অনেকে প্রেমিকাকে বা প্রেমিককে উল্টাপাল্টা কথা বলে বা কথা বলার জন্য, কথার কারণে কেটে যাচ্ছে সম্পর্ক, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, যেখানে সেখানে অপমান করে দিচ্ছে, দীর্ঘদিন লাভ রিলেশনে আছে, কোনো একটা বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, একদম প্রকাশ্যে তাকে অপমান করে দিচ্ছে, কোন একটা খারাপ কথা বলে দিচ্ছে, যার ফলে সেও চিন্তা করছে যে না, এখানে তো প্রেমের সম্পর্কেই যদি এরকম রিলেশনের সূচনা হয়, বিয়ের পরে তারও গন্ডগোল হবে, সে সেই প্রেম থেকে সরে যাচ্ছে। এটা কখন হচ্ছে? এটা পঞ্চম ভাবের সাবলর্ড যদি দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে রবি যুক্ত হচ্ছে, তখন কিন্তু এই যে সম্মানহানির জায়গাটা হয়, সম্মানহানির ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এছাড়া শুধু যে প্রেমিক বা প্রেমিকা তার অপোজিট পার্টনারকে অপমান করছে, সেটা থেকেও বড় বিষয় হয় পিতৃস্থানীয় বা তার বাড়ির গুরুজন, তারাও কিন্তু কোনোভাবে সেই ছেলেটিকে বা মেয়েটিকে অসম্মান করছেন।
যার ফলে কিন্তু অনেক সময় সেই রিলেশনটা কন্টিনিউ হচ্ছে না, রিলেশনটা মাঝপথে ব্রেকআপ হয়ে যাচ্ছে। এটা দেখা যাচ্ছে রবি গ্রহ যদি জন্মছকে অশুভ অবস্থান করছে তখন কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে। অবশ্যই ফিফথ হাউসের সাবলট কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বলছি, অনেকেরই বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট কৃষ্ণমূর্তি পদ্ধতি আরো পিন পয়েন্ট প্রেডিকশন করা যায়। এটা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এই জিনিসগুলো সূক্ষ্ম রূপে বিশ্লেষণ করে এবং এটা আপনাকে একদম সুন্দরভাবে গ্যারান্টি দিয়ে বলা যায় যে এখানে প্রেম হবে, প্রেমের সম্পর্ক এগোবে, বিবাহ পর্যন্ত পৌঁছাবে, বিয়ের পরে ভালো সম্পর্ক ভালো সংসার হবে কি হবে না, এগুলো সমস্তটা খুব নিখুঁত ভাবে কৃষ্ণমূর্তি পদ্ধতির সাহায্যে কিন্তু বলা সম্ভব হয়, আরো সূক্ষ্মভাবে বলা সম্ভব হয়। খুব এর সঙ্গে পাশাপাশি দেখুন সনাতন বিচার পদ্ধতি তো থাকেই, সেটাকে প্রথমে রাখতে হয়, তার পরবর্তীতে ক্রস চেক কৃষ্ণমূর্তি পদ্ধতি দ্বারা করে নিলে সুবিধা হলো যে প্রেডিকশনটা যে বিচারটা যাচ্ছে সেটা কতখানি অ্যাকুরেট। 100% নির্ভুল বিচার সম্ভব এই কৃষ্ণমূর্তি এবং সনাতন এই দুই পদ্ধতির কম্বিনেশনে যদি বিচারটা করা যায় সঠিকভাবে। তার সঙ্গে তো হস্তরেখা রয়েছেই, হস্তরেখার মাধ্যমেও এই তিনটে বিষয় কম্বিনেশন করে ভালোভাবে বলা যায়। এরপরে অনেকে বলতে পারেন যে আমাদের তো জন্ম তারিখ সময় জানা নেই, মা সঠিক বলতে পারে না, বাবা সঠিক বলতে পারে না, এরকম বহু ছেলে মেয়ে চেম্বারে এসে বলে। সেক্ষেত্রে তাদের জন্য হস্তরেখা এবং মুহূর্ত হোরারি বলে একটা কথা আছে, মুহূর্ত হোরারির মাধ্যমে কিন্তু জিনিসটা হয় যে আপনি যেই সময় চেম্বারে আসছেন সেই মুহূর্তের উপর ভিত্তি করে একটা হরোস্কোপ তৈরি হয়। সেই হরোস্কোপের গ্রহগত কম্বিনেশন অনুযায়ী আপনার হস্তরেখা অনুযায়ী বিচার করে মিলিয়ে দেখা যায় একদম আপনার হুবহু প্রেডিকশন মিলে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু চলবে। এটা শুধু যে প্রেমের ক্ষেত্রে তা নয়, যে কোনো ক্ষেত্রে এই হোরারি প্রেডিকশন খুব ভালো মেলে। বিয়ে কবে হবে, চাকরি কবে হবে, ভেরি রিসেন্ট চাকরিটা রয়েছে কিনা, সন্তান কবে হবে, কটি সন্তান হবে, সমস্তটা বলা যায় কিন্তু আপনার হোরারির উপর ভিত্তি করে, হাত দেখে এবং হোরারি করে। যাদের ধরুন জন্ম তারিখ সময় জানা নেই এরকম বহু মানুষ রয়েছেন, তাদের জন্যই কিন্তু এই সিস্টেমটা রয়েছে এবং সেটা শুধু বলা যায় নয়, লিখিত আকারে দেওয়া সম্ভব যে হ্যাঁ আপনার এই দিনে এই চাকরিটা হবে, এই একদম পার্টিকুলার ডেট, এরকম নয় কি 2 বছরের গ্যাপ 5 বছরের গ্যাপ এই সময় পেতে পারেন, ওরকম নয়, পার্টিকুলার ডেট মাস এবং সাল দিয়ে লিখিত দেওয়া সম্ভব যে এই সময় আপনার চাকরি হবে, ঠিক এই সময় আপনার বিবাহ হবে, এই সময় আপনার সন্তান হবে, এটা সম্ভব। এবং যারাই আপনারা জ্যোতিষ বিষয়ে খুব সিরিয়াস বা আগ্রহ রাখেন, জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, তাদেরকে অবশ্যই আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তো বলবোই, যদি আপনাদের জন্মছকে কোনো রকম সমস্যা থাকে, গ্রহগত সমস্যা, আর নিজেরাও সমস্যায় পড়ে রয়েছেন, অযথা সময় ব্যয় না করে আপনারা কিন্তু নিজেদের হরোস্কোপটা অথবা হস্তরেখা দেখিয়ে প্রতিকার করে এগিয়ে গেলে ভালো উপকার পাবেন। খুব সামান্য প্রতিকার হয়তো কোনো ক্ষেত্র বিশেষে করতে হয়, খুব যে মেজর আহামরি খরচের কিছু বিষয় থাকে সব সময় তা কিন্তু হয় না, খুব অল্প খরচেও, খুব নামমাত্র খরচে, এমনকি কিছু টিপস টোটকাতেও অনেক সময় সুরাহা করা সম্ভব হয় এবং সেটা নির্ভর করে সম্পূর্ণ হরোস্কোপের উপর, হাতের উপরে। আচ্ছা, যেটা বলছিলাম, চন্দ্র যদি অনুরূপ কানেকশন পায় তাহলে কি হয়, মাতৃস্থানীয় গুরুজন ব্যক্তির দ্বারা প্রেমিক বা প্রেমিকা অপমানিত ফিল করে বা মাতৃস্থানীয় ব্যক্তি তাকে অপমান করেন, যার কারণে হয়তো রিলেশন কেটে যায়, সমস্যা হয় না। অপমান করেন বলতে দীর্ঘদিন হয়তো প্রেম করার সূত্রে তার বাড়ি যাওয়া আসা ছিল, এমন একটা আচরণ করতে শুরু করলেন সেই বাড়ির যে প্রেমিক বা প্রেমিকা, যার মা বা মাতৃস্থানীয় যিনি রয়েছেন গার্জিয়ান,
তিনি এমন একটা আচরণ করলেন যে তার হয়তো ভালো লাগলো না যে এই বাড়িতে আমি বিয়ের পরে আসবো, মেয়ে বা এই বাড়ির মেয়েকে আমি বিয়ে করব, এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের সমস্যা এরকম দেখেছি সমস্যা হয়। চন্দ্র যদি অনুরূপ কানেকশনে থাকে তখন কিন্তু এই সমস্যাটা হয়। এবং পঞ্চম ভাবে সাবলট দ্বাদশ কানেকশন করে অশুভ মঙ্গল, নৈসর্গিক অশুভ মঙ্গল যদি যুক্ত হয় তখন দেখা যায় যে সেই প্রেমিক বা প্রেমিকার ভাইয়ের দ্বারা এই সমস্যাটা হয়, অপমান করে, কোন ধরনের বাজে কথা বলা, সম্পর্ক মেনে নিতে না চাওয়া, যার ফলে কিন্তু মাঝপথে প্রেমজ সম্পর্কটা টেকে না, সমস্যার মধ্যে পড়তে হয়। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা রয়েছে সেটা হলো যদি এর সঙ্গে বুধ কানেকশন হয়, পঞ্চম ভাবে সাবলট 12 কানেকশন করলো, বুধ যুক্ত হলো, তাহলে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো প্রেমিক বা প্রেমিকা কোনো ডিসিশনে আসতে পারে না, হ্যাঁ বা না স্পষ্ট করে কিছু বলে না, সব সময় দোনমনো করা, যে ঝুলিয়ে রাখে, অনেক যেটাকে বলে যে হ্যাঁ বলছি, দেখছি, করছি, ঠিক এক্ষুনি বলতে পারছি না, বাড়িতে কি বলবে জানি না, এই ধরনের যে আচার ব্যবহার বা কথাবার্তা গুলো যেগুলো বলে, এই যে ঝুলিয়ে রাখাই বলে এগুলোকে, এই বুধ যদি কানেকশনে থাকে সেই প্রেম পরিণতি পায় না, সেই প্রেমে সমস্যা বাড়ে, সেই প্রেম কিন্তু দীর্ঘস্থায়ী বিবাহ সম্পর্কে জড়ায় না। বাই চান্স বিবাহ হয়ে গেল সেটা কিন্তু টিকে যাওয়ার ক্ষেত্রে, সেই প্রেমের ক্ষেত্রে দেখা যায় সমস্যা আসে। এক্ষেত্রে বৃহস্পতি যদি অনুরূপ কানেকশন থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকার পারিবারিক দিক থেকে কিন্তু বাধা আসে, পারিবারিক দিক, পরিবার মেনে নিতে চায় না, বংশ মর্যাদার একটা প্রশ্ন তোলে অনেক সময়, যে আমাদের এই বংশ, এইখানে প্রেম করছো, এখানে আমরা বিয়ে দেব না, এই ধরনের একটা সমস্যা আসে। সেক্ষেত্রে জাতক বা জাতিকা যারা প্রেম করছে তাদের কিন্তু শিক্ষা ক্ষেত্রেও দেখেছি, বৃহস্পতি যদি কানেকশনের শিক্ষা ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসে, শিক্ষা জীবন ভালো হতে চায় না, পড়াশোনার ক্ষেত্রে ভীষণ রকম বাধা আসে। এবং বুধের ক্ষেত্রেও তাই, বুধের ক্ষেত্রেও শিক্ষা স্টাডি করছে, পড়াশোনা করতে করতে হয়তো কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়েছে, তার ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা নষ্ট হয় বুধ যদি নেগেটিভে অবস্থান করে। বৃহস্পতি যদি নেগেটিভে অবস্থান করে তাহলে কিন্তু দেখা যায় তার শিক্ষার জায়গাটা সম্পূর্ণ হয় না। হ্যাঁ, আর শুক্র যদি হয়, শুক্র যদি যুক্ত হয় অনুরূপ কানেকশনে, তাহলে কি হয়, জাতক বা জাতিকা একাধিক প্রেমে জড়ায়, আজকে এখানে কালকে ওখানে, এই যে প্রেমজ সম্পর্ক গুলো তৈরি হয়, কোনো একজনকে নির্দিষ্ট ভালোবাসে না বা একজনের সঙ্গে রিলেশনে থাকে না, পরস্পর কিন্তু পরিবর্তন হতে থাকে, মানে কিছু একটা ছোট কারণ সেখান থেকে প্রেমজ সম্পর্ক কাট, আবার নতুন রিলেশনে জড়াচ্ছে। এগুলো দেখেছি যে শুক্র যদি নেগেটিভ হয় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু হয়। এবং শনি যদি যুক্ত থাকে, শনি যুক্ত থাকলে দীর্ঘসূত্রিতা যেটা হয়, ওই ঝুলিয়ে রাখা, করছি, দেখবো, দেখছি করে করে এটা অনেক দিন ধরে লং টার্মে চালিয়ে যায়। আর রাহু কেতু যদি যুক্ত হয়, রাহু কেতু ভালো গ্রহ নয়, অশুভ গ্রহ। এই অশুভ গ্রহ যুক্ত হলে যে ভাবে রাহু কেতুটা অবস্থান করবে সেই ভাব অনুযায়ী রাহু কেতু কিন্তু ফল দেবে, সেক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল সবসময় হয় না। প্রেমজ ক্ষেত্রে দেখেছি গ্রহগত কম্বিনেশন গুলো এরকম ভাবে যদি কারো জন্মছকে পাওয়া যায় সেক্ষেত্রে সমস্যা হতে থাকে। এবং অবশ্যই এই যে প্রেমজ সম্পর্কে যারা অলরেডি রয়েছেন তারা যাতে দেখিয়ে নেবেন, তো অবশ্যই কিছু টিপস দেব যাতে করে আপনারা সম্পর্ক যাতে টেকে বা দীর্ঘস্থায়ী হয়, তার জন্য কিছু সাধারণ টিপস দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনি একটু চেম্বার গুলো বলে দিন। সত্যি তাই, আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার জন্য কিন্তু একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আসা উচিত আমি মনে করি, তার কারণ প্রেমেজ বিবাহ বা এই রিলেশনটা যাতে টেকসই হয়, ভালোবাসার মানুষকে যাতে আমরা পাই এবং বৈবাহিক সম্পর্কে সেটা পরিণত হয়, তার জন্য কিন্তু স্যার সুন্দরভাবে আপনাদের ব্যক্ত করছেন এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, প্রত্যেকটা কানেকশন কিভাবে একটা অ্যাটাচ তৈরি
তৈরি করে, একটা আমাদের মধ্যে একটা সুন্দর একটা কন্টাক্ট তৈরি করে, মানে নিজেদের মধ্যে একটা রিলেশনটা কত সুন্দরভাবে সুদৃঢ় করা যায়। গ্রহের যে কতটা খেলা সেটা যেমন তিনি বলছেন, তেমন গ্রহগত কানেকশনের ফলে কিভাবে সুদৃঢ় হতে পারে সেটাও তিনি কিন্তু ব্যক্ত করলেন। আমি একটু তার আগে বলে দিচ্ছি যে আপনারা অধীর আগ্রহে বসে আছেন এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন আমি নিশ্চয়ই বলে দেবো। তার নিজস্ব যে চেম্বার সেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে। রাজপুর চৌহাটি মোড় পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার কিভাবে আসবেন লোকেশনটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি, যেটা কিন্তু কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড় চেম্বারে পৌঁছাতে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং আরেকটি জায়গা সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামে। এটাও মানে সুভাষগ্রাম থেকে মাত্র 1 মিনিটের স্টেশন মানে আসতে চেম্বারে, সেটা হলো প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু আপনারা সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামে। এছাড়া জয়নগরে আপনারা বন্ধুরা পাচ্ছেন, প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যাবেন। জয়নগরে বন্ধুরা পাচ্ছেন প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এটাও কিন্তু জয়নগর স্টেশন পথে মাত্র 2 মিনিট লাগবে আপনাদের আসতে। এবং দমদম সিথির মোড় এই জায়গাটি আপনাদের জানিয়ে দিচ্ছি, দমদম সিথির মোড়ে আপনারা প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। দমদম সিথির মোড়ে পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু আপনারা জানেন খুব সেন্ট্রাল জায়গা। এটা হলো আপনারা যেমন বনগা হাবড়া থেকে শুরু করে দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটি, দুর্গানগর প্রত্যেক বন্ধুরা আসতে পারেন। এছাড়া আপনারা দক্ষিণেশ্বর ডানলপের বন্ধুরা আসতে পারেন, বাগুইবাটি, কেষ্টপুর এই বন্ধুরাও আসতে পারেন। এই দমদম স্টেশন অর্থাৎ দমদম সিথির মোড়ে আপনারা শনিবার প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এবং বেহালাতেও বন্ধুরা পাচ্ছেন, সেটাও কিন্তু শনিবার পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক শনিবার 5টা থেকে 7টার মধ্যে বেহালাতে পেয়ে যাচ্ছেন। আরেকটি জায়গা যেটা হলো দুর্গাপুর, এটা হলো মাসে আপনারা একবার পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে। বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন 9051200976, যেটি আপনারা কন্ট্যাক্ট নাম্বার বলে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা হলো হেল্পিং নাম্বার বা যেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। বুকিং নাম্বার বন্ধুরা অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন 9051200976। আর যারা আসতে পারছেন না চেম্বারে তাদের উদ্দেশ্যে বলা, বা কোনোভাবে কোনো সমস্যা হলে আসতে পারছে না তাদের কিন্তু তিনি সেই সুযোগটি রেখেছেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যেমন প্রতিকার পৌঁছে যাচ্ছে বা ডাকযোগের মাধ্যমে প্রতিকার যেমন পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু অনলাইন প্রেডিকশনের মাধ্যমে আপনার কিন্তু পুরো ভিডিও কলিং এর মাধ্যমে আপনাকে একদম বিচার করে দেবে। এবং যদি প্রতিকার মনে করেন সেই প্রতিকার কিন্তু আপনার ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, এটা আপনাদের জানিয়ে দিলাম। স্যার আমরা একদম একটু যেটা বলছিলাম টিপসটা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে 11টা তুলসী পাতা সাদা চন্দন দিয়ে এবং সঙ্গে একটু ময়ূর পুচ্ছ মানে ময়ূরের পালক, এটা যদি নিবেদন করা যায় সোমবার করে, সেক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্ক ঠিকঠাক থাকে এবং ভালো, এটা ভালো হয়, উপকার হয়। আর একটা জিনিস হচ্ছে ভগবান শিবের বেল ফুল দিয়ে যদি শিবের মাথায় জল ঢেলে বেল ফুল দিয়ে পুজো করা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে এটাও সোমবার করতে হবে, করলেও কিন্তু প্রেমজ সম্পর্ক ভালো থাকে। এই যে দুটি টোটকা এটা খুব ভালো গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে প্রেমজ সম্পর্কে রয়েছেন, ঝামেলা সমস্যা বুঝছেন, তারা কিন্তু রূপোর বাঁশি এবং ময়ূরের পালক হলুদ সুতো দিয়ে, কাঁচা হলুদ থেতো করে সুতোয় মাখিয়ে রূপোর বাঁশিতে ময়ূরের পালক ওটাকে বেঁধে ওটা যদি ভগবান শ্রীকৃষ্ণকে আপনার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি অর্পণ করেন, তাহলেও দেখবেন আপনাদের সম্পর্ক কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে এবং অবশ্যই কিন্তু আপনারা দেখবেন ভালো থাকতে পারছেন, ঝামেলা অশান্তি ছাড়াই চলতে পারবেন। এছাড়াও মোটামুটি এইভাবে অনেকগুলো টোটকা রয়েছে, আমি আবার আগামী দিন অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। আজকে সময় শেষ, একদম আমাদের নিশ্চয়ই পরবর্তীতে আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আমি একটু যেতে যেতে বলে দিচ্ছি কোন টাইমে আপনারা অনুষ্ঠানটি দেখছেন। সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10। আর লাইভ অনুষ্ঠান তো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী অনুষ্ঠান আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।